কংক্রিটের ধূসর রাজ্যকে পেছনে ফেলে আবার সবুজে ভরে উঠুক বাংলা। আর সবুজ ধ্বংস নয়, গাছ লাগান, প্রাণ বাঁচান, এই দৃপ্ত অঙ্গীকারকে সামনে রেখে রাজ্য সরকারের উদ্যান পালন বিভাগের উদ্যোগে সল্টলেকের বিজ্ঞান চেতনা ভবনে উদযাপিত হলো এক বিশেষ সবুজ উৎসব। 16ই অগস্ট থেকে 25শে অগস্ট পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি, যার নাম সেলিব্রেশন অব হর্টিকালচার উইক। মঙ্গলবার এই বর্ণাঢ্য অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল পার্শ্ববর্তী বিভিন্ন বিদ্যালয়ের কুচি কাঁচা মুখের উপস্থিতি। শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে সবুজ চারা গাছ। উপহারের চারা হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানায়, বাড়ি ফিরেই তাদের প্রথম কাজ হবে এই চারা গাছটিকে রোপণ করা এবং পরম যত্নে সেটিকে বড় করে তোলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সম্মানিত উদ্যান পালন মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী এবং প্রতিমন্ত্রী অমিয় কিস্কু। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডক্টর কল্যাণ চক্রবর্তী বলেন, কংক্রিটের মাঝেও গড়ে উঠুক সবুজের সমারোহ। প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের শপথ নিতেই হবে, আর কোনো গাছ ধ্বংস নয়। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভিন্ন ঋতুর ফুলের সুগন্ধ, মিষ্টি ফলের স্বাদ আর পাখিদের কলতানে আবার ফিরে আসুক সেই হারিয়ে যাওয়া রূপসী বাংলা। মুক্ত বাতাস, পাখির কলকাকলি আর ফুলে ফলে ভরা এক সতেজ পৃথিবীর স্বপ্ন। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্নিগ্ধ ও সুন্দর বসুন্ধরা গড়ে তুলতে আগামী দিনে আরো এমন পরিবেশ বান্ধব উদ্যোগ গ্রহণ করা হবে। আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন দপ্তরের উদ্যোগে আমরা হর্টিকালচার উইক পালন করছি। আমরা মূলত ফলের গাছ লাগাতে চাই। ফলের গাছ কেবলমাত্র অর্থকরী ফল হিসাবেই নয়, পরিবেশ বান্ধব পরিস্থিতির জন্য, যেমন ধরুন মানুষ ছাড়াও অন্যান্য জীবজন্তু, পাখি, কাঠবেড়ালি, হং, শিয়াল ইত্যাদি নানান প্রাণী আছে ফলের উপর নির্ভরশীল। কিন্তু শুভেন্দু অধিকারী মহোদয় তিনি মায়ের নামে একটি গাছ, এই প্রকল্পের মাধ্যমে এই রাজ্যে কোটি কোটি গাছ তিনি লাগানোর পরামর্শ দিয়েছেন। আমরা সেইভাবে তারই অঙ্গ হিসাবে মায়ের নামে একটি ফল গাছ আমরা লাগাতে পারি। ছাদ বাগান হতে পারে, বারান্দা বাগান হতে পারে। এছাড়া আমরা নতুন করে যে সমস্ত আবাসন যখন তৈরি করব, সেখানে যেন সাধ্যমতো তারা একটা নির্দিষ্ট পরিমাণ জায়গাতে বিভিন্ন সবুজের সমারোহ। প্রশাসনিক এই উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানিয়েছেন শিক্ষক ও শিক্ষিকারা। শিক্ষিকা শাওলি চক্রবর্তী জানান, কৃষি বিজ্ঞান নিয়ে কিভাবে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ গড়তে পারে এবং আধুনিক কৃষির মাধ্যমে সমাজে অবদান রাখতে পারে তার দিক নির্দেশও করেন মন্ত্রী। এই কর্মসূচি কেবল একটি সাপ্তাহিক আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখা উচিত নয়, সারা বছর জুড়েই আমাদের এই প্রয়াস জারি রাখতে হবে। এগ্রি হর্টিকালচার থেকে উদ্যান সপ্তাহ পালন করা হয়েছে এবং খুবই ভালো একটা উদ্যোগ। মন্ত্রীমশাই ছিলেন ডক্টর কল্যাণ চক্রবর্তী, তিনি সবাইকে, স্টুডেন্টসদের দেখছেন, সবাইকে গাছ দিয়েছেন। শুধু গাছ বিতরণ নয়, গাছটাকে প্রতিপালন করে তাকে বড় করে পৃথিবীকে সবুজ করার যে মন্ত্র, সেটা তিনি স্টুডেন্টসদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। এগ্রিকালচারের দিকে স্টুডেন্টসরা কিভাবে এগোতে পারে তার যে বিভিন্ন ক্যারিয়ার কনসেপ্ট, উনি কিউমুলেটিভ ক্যারিয়ার কাউন্সেলিং এর কথা বলেছেন, যেটা সত্যিই খুবই প্রশংসনীয় এবং গ্রহণযোগ্য। এই ডেভেলপমেন্টের জন্য, ইকোনমিক ডেভেলপমেন্ট বলুন, আরবান ডেভেলপমেন্ট বলুন, আমরা যে ধ্বংসটা করেছি সেটা যাতে ভবিষ্যতে না হয়, একটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হয় থ্রু গ্রিনারি, এটা তো নিশ্চয়ই সবার জন্যই। আর সবুজ ধ্বংস নয়, সবুজকে বরণ করতে শিখুন। গাছ লাগান, প্রাণ বাঁচান, প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করুন। গাছ বাঁচবে, মনুষ্য সমাজ বাঁচবে, জগৎ বাঁচবে। তবে আজ থেকেই শপথ, গাছ লাগানো, প্রাণ বাঁচানো, আর গাছ কাটা নয়। আসুন সকলে মিলে সংঘবদ্ধ হই। ক্যামেরায় প্রসন্নের সঙ্গে সুব্রত বন্দ্যোপাধ্যায়, ক্যালকাটা নিউজ।